294 বিধানসভা আসনের কোন আসন কার দখলে যেতে চলেছে, চলুন একটি সম্ভাব্য জনমত সমীক্ষা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমের জেলা আলিপুরদুয়ার জেলা। মোট 5টি আসন রয়েছে। কুমারগ্রাম হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফালাকাটা বিজেপির দখলে যাবে। কালচিনি বিজেপি, আলিপুরদুয়ার বিজেপি। অর্থাৎ আলিপুরদুয়ার জেলার যে 5টি বিধানসভা রয়েছে, 5টি বিজেপির দখলে যেতে চলেছে। তারপর জলপাইগুড়ি জেলা 7 আসন রয়েছে। এই 7 আসনের মধ্যে ধূপগুড়ি বিজেপি পাবে, জলপাইগুড়ি বিজেপি, ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি, ময়নাগুড়ি তৃণমূল, রাজগঞ্জ তৃণমূল, নাগরাকাটা তৃণমূল। অর্থাৎ জলপাইগুড়ির 7 আসনের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন বিজেপি 3, তৃণমূল 4। পর মালদা জেলা। মালদা জেলায় 12টি আসন রয়েছে। এই 12টি বিধানসভার মধ্যে মালদা পাবে বিজেপি, সুজাপুর তৃণমূল, হাবিবপুর বিজেপি দেখতে পাচ্ছেন আপনারা। ইংরেজবাজার বিজেপি পাবে, আপনারা পাশে দেখতেই পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন হরিশ্চন্দ্রপুর তৃণমূল, রতুয়া তৃণমূল, চাঁচল তৃণমূল, বৈষ্ণবনগর তৃণমূল, মানিকচক বিজেপি এগিয়ে থাকতে পারে। মালতীপুর কংগ্রেসের দখলে যাবে। গাজল তৃণমূল, মোথাবাড়ি তৃণমূল। অর্থাৎ মালদা জেলার 12টি আসনের মধ্যে বিজেপি 4, তৃণমূল 7, কংগ্রেস একটি পেলেও পেতে পারে। তারপর ঝাড়গ্রাম জেলা 4টি আসন রয়েছে। 4টির মধ্যে 4টি তৃণমূল পাবে। ঝাড়গ্রাম তৃণমূল, গোপীবল্লভপুর তৃণমূল, বিনপুর তৃণমূল, নয়াগ্রাম তৃণমূল। বলে রাখা ভালো, 2021 সালে 4টি পেয়েছিল তৃণমূল এবং 2024 সালে লোকসভা ভোটের নিরিখে 4টি বিধানসভায় গিয়েছিল তৃণমূল। কোচবিহারের 9টি আসন রয়েছে। 9টির মধ্যে সিতাই তৃণমূল, দিনহাটা তৃণমূল, মেখলিগঞ্জ তৃণমূল, কোচবিহার দক্ষিণ তৃণমূল। নাটাবাড়ি এবার বিজেপির দখলে যেতে পারে। শীতলকুচি বিজেপি, তারপর কোচবিহার উত্তর বিজেপি, তুফানগঞ্জ বিজেপি। কিন্তু মাথাভাঙ্গা আমরা মনে করছিলাম বিজেপি, এখানে বিজেপি লেখা আছে, কিন্তু মাথাভাঙ্গায় যে প্রচুর সংখ্যক লোক হচ্ছে মমতা ব্যানার্জির সভায়, তা থেকে একটা আন্দাজ করা যায় মাথাভাঙ্গা এবার তৃণমূল আসতে চলেছে। অর্থাৎ এখনো পর্যন্ত তাও মাথাভাঙ্গাকে বিজেপির হিসাবে রাখছি। কোচবিহার 9টি আসনের মধ্যে তৃণমূল 4, বিজেপি 5। হিসাব পাল্টে যায় তাহলে বিজেপি 4, তৃণমূল 5। অর্থাৎ কোচবিহার জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে 2 দলের। পর দার্জিলিং জেলা 5টি আসন রয়েছে। এই 5টির মধ্যে দার্জিলিং, মাটিগোড়া নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, ফাঁসি দেওয়া 5টি বিজেপির দখলে যেতে চলেছে। আপনারা উপরে দেখতে পাচ্ছেন তৃণমূল 0, বিজেপি 5। তারপর বাঁকুড়া জেলা 12টি আসন রয়েছে। এই 12টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূল 4, বিজেপি 8। এবার কি হতে চলেছে চলুন দেখে নি। বাঁকুড়া সদর বিজেপি পাবে, বিষ্ণুপুর বিজেপি পাবে, ইন্দাস বিজেপি, ওন্দা বিজেপি। কিন্তু ওন্দা জেতার খুব টাফ রয়েছে বিজেপির পক্ষে, তৃণমূল জয়ী হতেও পারে। রানীবাঁধ তৃণমূল, রায়পুর তৃণমূল, ডালডাংরা তৃণমূল, সালতোড়া তৃণমূল, ছাতনায় তৃণমূল পাবে বলে আমরা মনে করছি, কিন্তু খুব কম মার্জিনে এগিয়ে যেতে পারে। সোনামুখী বিজেপি, কতুলপুর বিজেপি, বরজোড়া তৃণমূল। অর্থাৎ বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে তৃণমূল 5টি পাবে, উপরে দেখতে পাচ্ছেন বিজেপি 6টি পাবে। তারপর উত্তর দিনাজপুর জেলা 9টি আসন রয়েছে। চোপড়া তৃণমূল, ইসলামপুর তৃণমূল, ইটাহার তৃণমূল, রায়গঞ্জ হলুদ কালার দেখতে পাচ্ছেন বিজেপি। তারপর কালিয়াগঞ্জ বিজেপি লেখাই আছে। করণদিঘি তৃণমূল, গোয়ালপুকুর তৃণমূল, হেমতাবাদ তৃণমূল, চাকুলিয়া তৃণমূল। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল 7, বিজেপি 2। তারপর দক্ষিণ দিনাজপুর জেলার 6টি আসন। বালুরঘাট এবার তৃণমূলের দখলে যাবে। কুশমন্ডি তৃণমূল, তপন বিজেপি, গঙ্গারামপুর বিজেপি, হরিরামপুর তৃণমূল, কুমারগঞ্জ তৃণমূল। দক্ষিণ দিনাজপুর জেলার 6টি আসন, 4টি তৃণমূল, উপরে দেখতে পাচ্ছেন বিজেপি 2টি। তারপর পূর্ব মেদিনীপুর জেলা 16টি আসন রয়েছে। পটাশপুর তৃণমূল পাবে, চণ্ডীপুর তৃণমূল, পাঁশকুড়া পূর্ব তৃণমূল, রামনগর তৃণমূল। 4টি তৃণমূলের দখলে যাবে। বিজেপির দখলে 12টি যেতে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি খুব ভালো ফলাফল করতে চলেছে। নন্দীগ্রাম, মহিষাদল, ময়না, হলদিয়া, এগরা, কাথি উত্তর, কাথি দক্ষিণ, ভগবানপুর, পাঁশকুড়া পূর্ব, তমলুক, নন্দকুমার, খেজুর 12টি বিধানসভা বিজেপি পাবে। তারপর বীরভূম 11টি বিধানসভা রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন তৃণমূল 9, বিজেপি 2। 9 যেগুলো পাবে তৃণমূল সেগুলো হলো সিউড়ি, লাভপুর, সাঁইতিয়া, হাসান, মুরারই, রামপুরহাট, নলহাটি, বোলপুর, মৌরেশ্বর।
এবং একটি দুরাজপুর এবং আরেকটি নানুর পেতে পারে বিজেপি, তবে খুব কম চান্স রয়েছে, অর্থাৎ 11-0 হতে পারে বীরভূম জেলায়, কিংবা এই দুটি আসন বিজেপি পেলেও পেতে পারে। তারপর পশ্চিম বর্ধমান জেলা 9টি আসন রয়েছে, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল উত্তর, বারাবণী, দুর্গাপুর পূর্ব, এগুলো তৃণমূলের দখলে যাবে। নিচে দেখতে পাচ্ছেন কুলটি, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, এই 3টি বিধানসভা বিজেপির দখলে যাবে। অর্থাৎ উপরে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান জেলার 9টি আসনের মধ্যে তৃণমূল 6 পাবে, বিজেপি 3 পাবে। তারপর মুর্শিদাবাদ জেলার 22টি আসন, আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় খুব ভালো ফলাফল করতে চলেছে তৃণমূল শামশেরগঞ্জ, সুতি, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, নবগ্রাম, খড়গ্রাম, রানীনগর, রেজিনগর, নওদা, জঙ্গিপুর, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, ভগবানগোলা, ভরতপুর, কান্দি, বেলডাঙ্গা, এই বিধানসভাগুলি এগিয়ে থাকছে বা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কংগ্রেস 3টি বিধানসভা এবার পেলেও পেতে পারে। লালগোলা, ফারাক্কা এবং বহরমপুর বিজেপি 2টি আসন পাবে। মুর্শিদাবাদ এবং বরঞ্চা, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন তৃণমূল 17, বিজেপি 2 এবং কংগ্রেস 3, অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় ব্যাপক রেকর্ড মার্জিনে জয় লাভ করতে চলেছে তৃণমূল। তারপর পুরুলিয়া জেলায় 9টি আসন রয়েছে, এবার তৃণমূল ভালো ফলাফল করবে। পুরুলিয়া জেলায় বিজেপি 5, তৃণমূল 4, পুরুলিয়া বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি, জয়পুর বিজেপি, কাশীপুর বিজেপি, বাঘমুন্ডি তৃণমূল, বল্লামপুর তৃণমূল, মানবাজার তৃণমূল, বান্দোয়ান তৃণমূল। তারপর কালিম্পং জেলা 1টি আসনে রয়েছে, এই 1টি বিধানসভা বিজেপির দখলে এবার যেতে চলেছে। তারপর পশ্চিম মেদিনীপুর জেলার 15টি বিধানসভা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনী, মেদিনীপুর, কেশপুর, বিজেপি পাবে কেশিয়ারি, দাঁতন, খড়গপুর সদর, সবং, পিংলা এবং নারায়ণগড়। এখানে বলে রাখা ভালো, সবং বিধানসভা কিন্তু খুব টাফ রয়েছে বিজেপির পক্ষে, তৃণমূল জয়ী হতেও পারে, তবে এখনো পর্যন্ত এগিয়ে বিজেপি। তারপর কলকাতা জেলা 11টি বিধানসভা রয়েছে, তৃণমূল পাবে ভবানীপুর, চৌরাঙ্গি, লেঘাটা, রাসবিহারী, কলকাতা বন্দর, বালিগঞ্জ, মানিকতলা। বিজেপি 2টি আসন পেলেও পেতে পারে, জোড়াসাঁকো এবং শ্যামপুকুর, তবে শ্যামপুকুর খুব টাফ রয়েছে, অতএব তৃণমূল 9টি আসনে এগিয়ে, বিজেপি 2টি। পর হুগলি জেলা 18টি বিধানসভা রয়েছে, তৃণমূল যে আসনগুলি পাবে সেগুলো উপরে দেখতে পাচ্ছেন, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা, ধনেখালি, তারকেশ্বর, চুচুড়া, জাঙ্গিপাড়া, হরিপাল, সিঙ্গুর, উত্তরপাড়া, চন্দননগর, পান্ডুয়া এবং গোঘাট। বিজেপি যেগুলো পাবে সেগুলো হলো খানাকুল, আরামবাগ, বলাগড়, সপ্তগ্রাম, অর্থাৎ 18টির মধ্যে তৃণমূল 13, বিজেপি 5। নদিয়া জেলায় 17টি আসন রয়েছে, তৃণমূল 9টি, বিজেপি 8টি, অর্থাৎ নদিয়া জেলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল পাবে নবদ্বীপ, তেহট্ট, পলাশিপাড়া, করিমপুর, চাপড়া, শান্তিপুর, কালীগঞ্জ, নাকাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ। বিজেপি পাবে, নিচে দেখতে পাচ্ছেন, কল্যাণী, হরিণঘাটা, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণনগর উত্তর, চাকদা আর কৃষ্ণগঞ্জ। তারপর উত্তর 24 পরগনা জেলা সবচেয়ে বড় জেলা, 33টি আসন রয়েছে, তৃণমূল অনেকগুলি আসন পাবে, যেমন হচ্ছে দমদম উত্তর, দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, বীজপুর, আমডাঙ্গা, দেগঙ্গা, নোয়াপাড়া, ব্যারাকপুর, স্বরূপনগর, খড়দহ, মিনাখা, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, গ্রাম, অশোকনগর, নৈহাটি। এই বিধানসভাগুলি 23টি বিধানসভা তৃণমূল পাবে, যে 10টি বিজেপি পাবে সেগুলো হলো বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, সন্দেশখালী, বারাসাত, হাবড়া, জগদ্দল, ভাটপাড়া, বাদুড়িয়া। অর্থাৎ উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে তৃণমূল 23, বিজেপি 10। পূর্ব বর্ধমান জেলা 16টি বিধানসভা রয়েছে, 2021 সালে তৃণমূল এখানে 16টি পেয়েছিল, খুব ভালো সংগঠন রয়েছে তৃণমূলের। 2026 সালে তৃণমূল 14টি পেতে পারে। আউসগ্রাম, মঙ্গলকোট, কেতুগ্রাম, মন্টেশ্বর, গলসি, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, জামালপুর, রায়না, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ। বিজেপি যে আসনে এগিয়ে থাকতে পারে সেগুলো হলো কাটুয়া এবং পূর্বস্থলী উত্তর, আবার নাও পেতে পারে। হাওড়া জেলা 16টি বিধানসভা রয়েছে, এখানে 2021 সালে সবকটি তৃণমূলের দখলে যায়। 2026 সালে প্রায় অনেকগুলি তৃণমূলের দখলে যাবে। আমতা, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাকরাইল, পাঁচেল্লা, বিড়িয়া দক্ষিণ, জগৎবল্লভপুর, ডোমজুর, উদয়নারায়ণপুর। এছাড়া বিজেপি 2টি জায়গায় ভালো সংগঠন রয়েছে, সেগুলো হচ্ছে বালি, হাওড়া উত্তর। আমরা বলছি না বালি এগিয়ে যাবে, তবে বালি আর হাওড়া উত্তরে বিজেপি এগোনোর চান্স রয়েছে। যদি সেই হিসাবে ধরি তৃণমূল 14, বিজেপি 2।
দক্ষিণ 24 পরগনা জেলায় 31টি বিধানসভা রয়েছে। এখানে প্রায় 99% আসনে তৃণমূল 2021 সালে দখল করেছিল। একমাত্র ভাঙড় আইএসএফের দখলে যায়। এবার খুব বলা মুশকিল কোন আসন কার দখলে যেতে চলেছে, কারণ তৃণমূলের সংগঠন এখানে খুব ভালো। তাছাড়া এসআইআর হয়েছে, ফলে আপাততভাবে বলা মুশকিল। তাই এই জেলাটি এই ভিডিওতে আমরা বাদ দিলাম। ধন্যবাদ।